নবী সাল্লাম যখন মক্কায় সব জায়গায় মার খাচ্ছিলেন, নবী সাল্লামের হৃদয়টা একদম ভেঙে গিয়েছিল। চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন, তার সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। তার দুইজন সবচেয়ে বড় যে সহযোগী ছিল, যারা তাকে সবসময় সাপোর্ট দিয়েছে, সেই দুইজন জমিন থেকে বিদায় নিয়েছে। নবী সাল্লাম তায়েফে গেলেন, তায়েফে গিয়েও সেখানে তিনি রক্তাক্ত হলেন। বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন। তায়েফের লোকেরা তার ইসলাম কবুল করবে, তার ডাকে সাড়া দিবে, রেসপন্স করবে, কিন্তু রেসপন্স করে নাই। পাল্টা নবী সাল্লাম উল্টা আরো নবী সাল্লামকে আঘাত করেছে। হ্যাঁ, তাকে সেই রকম মেরেছে, এমন মার মেরেছে, আহা আপনার আমার নবীকে এত মার মেরেছে, আমাদের নবীজিকে এত মার মেরেছে, নবী সাল্লাম দৌড়াইছে পালানোর জন্য দৌড়াইছে। নবী করিম সাল্লাম দৌড়িয়েছেন, দৌড়িয়ে তিনি একটা খেজুর বাগানে আশ্রয় নিয়েছেন, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন নবী। সেই দিন নবী সাল্লাম চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন। তার চেহারা মোবারক, তার দাঁত সহ একদম সমস্ত শরীর রক্ততে ভিজে গিয়েছে। বর্ণনায় আসছে নবী সাল্লামের রক্ত একদম গড়ে পড়তে পড়তে তার জুতার সাথে লেগে গেছে। তার পা এবং জুতা রক্ত আটার মতো কাজ করে, তার মনে করেন যে জুতাগুলো একদম পায়ের সাথে একদম লেপ্টে গিয়েছে। নবী সাল্লাম সেন্সলেস হয়েছেন, তিনি হুঁশ হারিয়ে ফেলেছেন, বেহুশ হয়েছেন মারের তীব্রতার কারণে। যখন তার হুঁশ ফিরে আসলো, চোখ খুললেন, অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন তিনি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে তিনি ফরিয়াদ করেছিলেন, আয় আল্লাহ, তুমি আমার এটা কোন বিপদে ফেললা? কি দাওয়াতের রিসালাতের দায়িত্ব আমাকে দিলা? যে দাওয়াতের রিসালাতের দায়িত্ব আমি মানুষকে দিলে মানুষরা আমাকে ধরে পিটায়, তাদের মারের তীব্রতায় আমাকে পালাতে হয়, আজকে আমাকে আশ্রয় নিতে হয়েছে। আল্লাহ, আমাকে কোন বিপদে ফেললা তুমি? নবী সাল্লাম এভাবে অনুনয় করেছেন, তিনি ফরিয়াদ করেছেন। পরক্ষণেই তিনি তো রাহমাতুল্লিল আলামিন, তিনি আবার সেই জাতি তায়েফবাসীর জন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়াও করেছেন। তো যাই হোক, নবী সাল্লাম ওখান থেকে আসার পরেই নবী সাল্লামের হৃদয়টা আরো ভেঙে গেছে। নবী সাল্লামের এই ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের ব্যবস্থা করলেন। নবী সাল্লামকে টান দিয়ে জমিন থেকে নিয়ে গেলেন। হ্যাঁ, নবী সাল্লামকে তিনি এখান থেকে নিয়ে গেলেন কোথায়? সেই আল বাইতুল্লাহ থেকে শুরু করে তিনি নিয়ে গেলেন বোরাক যানবাহনের মাধ্যমে। এর আগে তার ওপেন হার্ট সার্জারি হলো। নবী সাল্লামের হৃদয়ে বক্ষ বিদীর্ণ হলো, নবী সাল্লামের ওপেন হার্ট সার্জারি হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা জিবরিল আমিন তিনি ফেরেশতা নিয়ে এসে নবী সাল্লামের যে ওপেন হার্ট সার্জারি করলেন, সার্জারি করার পরে আবার তার হৃদয়টা পরিষ্কার করে মানে শুদ্ধিতে করে আবার তার হৃদয়টা যথাস্থানে রেখে দিলেন। তার হৃদপিণ্ড যথাস্থানে রেখে দেওয়ার পরে তারপরে সেখানে সেলাই মেরে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লামের খাদেম, 10 বছর নবী সাল্লামের খেদমত করেছেন, তার উপাধি হচ্ছে খাদিমুর রাসূল। সেই খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী সাল্লামের এই যে সেলাই করার চিহ্ন, নবী সাল্লামের এই সেলাই করার চিহ্ন আমি দেখেছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তাকে বোরাক যোগে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে, জেরুজালেম নগরীর সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে তিনি দেখলেন সমস্ত আম্বিয়া কেরাম নবী রাসূল তার জন্য অপেক্ষায় আছে, সবাই অপেক্ষায় রয়েছে। তিনি দেখলেন, ঢুকলেন। তিনি মসজিদে ঢুকেই তিনি দেখলেন মুসা আলাইহিস সালাম তিনি নামাজ আদায় করছেন মসজিদে। তারপরে তিনি বললেন, মুসা আলাইহিস সালামকে দেখেছেন? নবীজি বলেন তিনি ছিলেন সিপসিপে ও দীর্ঘ দেহের অধিকারী। তার চুল ছিল কোকড়ানো, যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত। দেখে মনে হয় যেন তিনি সানোয়া গোত্রের একজন লোক। মক্কার একটা গোত্র আছে সানোয়া। নবী সাল্লাম বলেন মুসা আলাইহিস সালামকে দেখে, আমার এই মুসা আলাইহিস সালাম আমার ভাই, তাকে দেখে মনে হলো সে আমার মক্কার সানোয়া গোত্রের একজন লোক। সেই লোকদের সাথে তার চেহারার অনেক মিল রয়েছে। তিনি যখন মসজিদে ঢুকছেন দেখেন কি মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করতেছে। এরপরে তিনি আরেকটু বাড়ালেন, আরেকটু বাড়ানোর পরে তিনি দেখলেন, তারপরে তিনি তার সাথে সেখানে দেখা হলো ঈসা আলাইহিস সালাম। তিনি দণ্ডায়মান কিয়ামরত অবস্থায় তিনি নামাজের হালতে আছেন। তিনি ছিলেন মাঝারি গড়নের সাদা ও লাল রং বিশিষ্ট, তার চুল ছিল সোজা ও চাকচিক্যময়। তার আকার আকৃতি সাহাবী উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির সাথে হুবহু মিল রয়েছে, নবীজি বললেন। এরপরে নবীজি সংবাদ দিলেন, এরপর আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম
আমার দৃষ্টিগোচর হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তাকেও দেখলাম তিনিও মসজিদে নামাজরত অবস্থায় আছে, নামাজরত অবস্থায়। নবী সাল্লামের জন্য তারা মসজিদে কি করতেছে? সমস্ত আম্বিয়া কেরাম ওয়েট করতেছে। আর সিরাতের গ্রন্থে হাদিসের মধ্যে নবী সাল্লাম বলেন, আমি যখন মসজিদে ঢুকলাম দেখি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যান্য সমস্ত আম্বিয়া কেরামরা তারা সবাই নামাজের এক এক হালতে রয়েছে। কেউ কিয়ামরত অবস্থায় আছে, কেউ রুকুর হালতে আছে, কেউ সেজদার অবস্থায় রয়েছে, কেউ আত্তাহিয়াতু তাশাহুদের মতো বসে রয়েছে। তার মানে কি? নবী সাল্লাম মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকে দেখে সমস্ত আম্বিয়া কেরাম তারা নামাজরত অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। আপনি আমি কি করি? মসজিদে ঢুকে কি করি? দেখছেন সমস্ত আম্বিয়ার আমল কি, সমস্ত নবী রাসূলদের আমল কি, সুন্নাহ কি? মসজিদে ঢুকেই এটা তো নবী সাল্লামের, এটা তো নবী সাল্লামের আমল। নবী সাল্লাম এটা করতেন। ওযু করছেন, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করতে হয়। মসজিদে প্রবেশ করছেন, বসার আগে 2 রাকাত নামাজ পড়বেন, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবেন। নবী সাল্লাম এইভাবে খুতবা দিচ্ছিলেন। একদিন জুমার নামাজে খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী মসজিদে ঢোকার সাথে সাথেই তিনি বসে পড়লেন। নবী সাল্লাম বললেন, কুম ফাসাল্লিস সালাতা রাকাতাইন, আগে তুমি 2 রাকাত নামাজ আদায় করো, তারপরে বসো। নবীজি বললেন, ও সাহাবী, আগে তুমি দাঁড়াও, মসজিদের হক আছে তো, তুমি মসজিদে প্রবেশ করছো, এটা সুন্নাহ, আগে তুমি 2 রাকাত সালাত আদায় করো, তারপরে তুমি বসো। অথচ দেখবেন আমাদের সমাজে কত মসজিদের এখানে লাইট, লাল বাতি জ্বালায় দেয়, আবার লিখে দেয়, হ্যাঁ, নির্দেশনা দিয়ে দেয় যে মসজিদে এই যে খুতবা চলাকালীন সময় নামাজ পড়বেন না। না, আগে আপনি মসজিদে ঢোকার সাথেই 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। আর যদি দেখেন যে মসজিদে ঢোকার সাথেই যদি দেখেন কি হয়েছে, ওখানে নামাজ শুরু হয়ে গেছে, তাহলে আপনি নামাজের সাথে শরীক হবেন, তাহলে ওটাই আপনার হয়ে যাবে আর কি। তো নবী সাল্লাম তিনি দেখলেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই নামাজরত অবস্থায় রয়েছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার সাথে সাথে জিবরিল আমিন বললেন, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামদেরকে সাথে করে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপর আল্লাহর নবীজি এইভাবে সেখান থেকে আল্লাহর নবীজি ইসরা শুরু হয়ে গেল, মিরাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি প্রথম আসমানে চলে গেলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালামের সাথে সেখানে সাক্ষাৎ হয়। এরপরে নবী সাল্লাম চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে, প্রত্যেক আসমানে যাওয়ার সাথে সাথে সেখানকার আসমানের যে দারোয়ান ফেরেশতা রয়েছে তার কাছে কিন্তু পারমিশন নেওয়ার লাগছে। জিবরিল আলাইহিস সালাম তিনি পারমিশন নিয়েছেন। তাকে বলা হয়েছে, কে আপনার সাথে, কে মানজাবিক, কে আপনার সাথে এসেছে এখানে? যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সাথে এসেছে। তখন তারা আবার প্রশ্ন করছে, তার কি এখানে আসার অনুমতি আছে? যখন বলছে অনুমতি আছে, তারপরে তারা দরজা খুলে দিচ্ছে। তারপরে তারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তার মানে হ্যাঁ, কারো কোনো শক্তি নাই, কোনো তাগুত নাই, কোনো কি নাই, কোনো ক্ষমতা নাই যে প্রথম আসমান থেকে যদি কেউ, কোন আল্লাহর মাখলুক যদি প্রথম থেকে দ্বিতীয় আসমানে যেতে চায় বা প্রথম আসমানে প্রবেশ করতে চায়, ফেরেশতাদের পারমিশন লাগবে, অনুমতি লাগবে। স্বয়ং জিবরিল আমিন তারও অনুমতির দরকার হয়েছে। অথচ আমাদের সমাজে দেখবেন কত মানুষ আছে এমন ফানাফিল্লা, তাসাউফের নামে এমন উদ্ভট কথাবার্তা বলে যে চোখ বন্ধ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একে সপ্তম আসমান, আরশে আজিম সব ঘোরাফেরা, একদম সব শেষ করে আসছে। হ্যাঁ, এগুলো আপনার ইমান বিধ্বংসী কথাবার্তা। এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে তিনি সেখানে দেখা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম এবং আরেকজন আখিরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে গেলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর যখন তিনি পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে পৌঁছলেন। পঞ্চম আসমানে পৌঁছার পরে সেখানেও নবীদের সাথে দেখা। ষষ্ঠ আসমানে গেলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একদম লাস্ট পয়েন্টে তিনি চলে গেলেন। এখান থেকে তারপরে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে।
এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, এদিকে আমরা যাব না, এদিকে আমাদের বিষয় নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যা হবার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হলো, যা কথা হবার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিধান দিলেন, 50 ওয়াক্ত সালাত দিলেন। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সালাম তার বারবার বললেন যে না, 50 ওয়াক্ত সালাত, এই 40 বা 50 ওয়াক্ত সালাত আপনার উম্মত কখনো আদায় করতে পারবে না। আরে বনি ইসরাইল ছিল সবচেয়ে পেছুয়া, তারা ছিল সবচেয়ে জটিল। এই বনি ইসরাইলদের সাথে আমি দীর্ঘদিন ধরে ছিলাম। মানুষের তবিয়ত, মানুষের নেচার, মানুষের প্রকৃতি কেমন হয় আমি তো ভালো করে জানি। আপনি কমায় নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, ফরিয়াদ করলেন। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আপনি যান, আমি তো আপনার জন্য ইন্নী খাফফাতু আলাইকুম, আমি আপনার জন্য এটা হালকা করে দিয়েছি, সহজ করে দিয়েছি। আপনার উম্মত যদি কি করে, আপনার উম্মত যদি একটা নেক আমল করে, তাহলে আমি কি করব, লিকুল্লি হাসানাতিন আশরা, প্রতিটা হাসানা, প্রতিটা নেক কাজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে বাড়ায় দেব, 10 গুণ করে বাড়ায় দেব। এই জন্য যদি কেউ 1 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিক মতো আদায় করে, তাহলে আমি তার জন্য 5 10 50, 5 ওয়াক্ত আদায় করলে কি হবে, 50 ওয়াক্ত সালাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আসলেন, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিলেন, জিবরিল আমিনের সাথে তিনি কি করলেন, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে এগুলো অনেকগুলো কথা আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহান্নামে যখন গেলেন, সেই জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিকের সাথে তার সাক্ষাৎ হলো। মালিকের সাথে সাক্ষাৎ হলো, মালিকের সাথে যখন সাক্ষাৎ হয়, জিবরিল আমিন তখন তিনি বললেন, হায় হায়, আমি মনে করছিলাম এই আমার সৃষ্টির পর থেকে যত দিন পর্যন্ত আমি মালিকরে দেখেছি, কোনোদিন তার হাসি দেখি নাই। জাহান্নামের দারোয়ান সে, আল্লাহ তার হৃদয়টা এত কঠিন করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমি মনে করেছিলাম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তাকে দেখে এই মালিক একটু হাসবে বা মুস্কি হাসবে, তার চেহারার মধ্যে একটু হাস্যোজ্জ্বল একটু ভাব দেখা যাবে, কিন্তু সেটাও হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে সৌজন্য কথাবার্তা হলো, হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন মালিক, যিনি জাহান্নামের দারোয়ান, তার চেহারার মধ্যে কোনো হাসি নাই, তিনি তো আছেন। সেই মালিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও তিনি বলেছেন, হাদিসের মধ্যেও আছে, এটা যে হাদিসের মধ্যে আছে যে মালিকরা যখন জাহান্নামের ফেরেশতারা শাস্তি ভোগ করতে করতে তারা যখন অতিষ্ঠ হয়ে যাবে, একদম পেরেশানি অস্থির হয়ে যাবে, বারবার তারা মালিকরে শুধু ডাকবে, মালিকরে শুধু বারবার তারা চিৎকার করে ডাকতে থাকবে, ও মালিক তুমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ যেন আমাদের এখানে মৃত্যু দান করেন, এই জাহান্নামের শাস্তি আমাদের এগুলো আমরা সহ্য করতে পারছি না। হাদিসের মধ্যে আছে কি জানেন, মালিকরা যখন ডাক দিবে, মালিকরে ডাক দিলে সে তার হৃদয়টা এত কঠিন, কেউ যদি একবার ডাক দেয়, তার একবার ডাকের সারা মালিক তার ডাকের সারা দিবে। সে জাহান্নামের দারোয়ান ফেরেশতা 500 বছর পরে, বাদা খামসিনা সানা, 500 বছর পরে তার ডাকের সাড়া দিবে। কেউ যদি একবার মালিকরে ডাকলে সাথে সাথে রেসপন্স করবে তা নয়, মালিক 500 বছর পরে তার রেসপন্স করে বলবে, কি ব্যাপার, কি হয়েছে তোমার, কি ব্যাপার, কি হয়েছে, চুপ করে থাকো, এখানে কোনো কথা বলতে পারবে না। তো যাই হোক, মালিকরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কঠিন হৃদয়ে দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সৃষ্টি করে রেখেছেন। সেই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যাদের হাতের নখগুলো লোহা এবং তামা দিয়ে তৈরি, তাদের হাতের নখগুলো বড় বড়, তাদের হাতের নখ, তারা নিজেরা তাদের নখ দিয়ে তাদের যে শরীরের যে গোস্তগুলো আছে এগুলো তারা নিজেরা খাবলাইতেছে, এগুলো খামসাইতেছে, টেনে টেনে তাদের গোস্তগুলো ছিন্ন বিচ্ছিন্ন করতেছে, তাদের দেহগুলো তাদের যে মাসল আছে, যত জায়গায় গোস্ত আছে সবগুলো তারা ছিন্ন বিচ্ছিন্ন করতেছে। তারা নবী সাল্লাম দেখে অবাক হলেন, কি ব্যাপার ভাই জিবরিল আমিন, কি ব্যাপার, এই লোকগুলোর এই অবস্থা কেন? নিজেদের গায়ের গোস্তগুলো তারা এইভাবে নিজেদের হাত দিয়া, নিজেদের নখ দিয়া তাদের নিজেদের গোস্তগুলো এইভাবে খাপলায় শেষ করতেছে কেন? কারণটা কি? তখন জিবরিল আমিন তাদেরকে বললেন
যে যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, এদের অপরাধ হলো একটা, এদের অপরাধ হলো দুনিয়াতে তারা মানুষের গোশত ভক্ষণ করত। গোশত ভক্ষণ মানে কি? গীবত করত, অন্য মুসলমানের গীবত করত, পরচর্চা করত। হ্যাঁ, শুধুমাত্র একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, নামিমা করত, তারা পরচর্চা, পরনিন্দে, এবং তারা গীবত করত। পৃথিবীতে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে তারা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে অস্থিরতা, অশান্তি তৈরি করত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন গীবত করা হারাম করে দিয়েছেন, এই অপরাধী তারা জড়িত। এই অপরাধের জড়িত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামেও তারা এই শাস্তিতে তারা কন্টিনিউ তাদের চলতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগালেন জাহান্নামের মধ্যে, তিনি দেখলেন, সবাই একটু আমরা উন্মুক্ত হস্তে দান করার চেষ্টা করব। মসজিদের উন্নয়নের কাজ চলছে, আমরা সবাই মুক্ত হস্তে যে যেটা পারি সবাই দান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নবী সাল্লাম আরেকটু আগালেন, আগানোর পরে তিনি দেখলেন যে একদল লোক যাদের ঠোঁট কাঁচি দিয়ে কাটা হচ্ছে, ঠোঁটগুলো কাঁচি দিয়ে কাটা হচ্ছে। কাঁচি দিয়ে কাটার পরে আবার ঠোঁটগুলো আবার আগের মতো, একটু পরে আবার কি হচ্ছে, আবার আগের মতো হচ্ছে, রিবর্ন হচ্ছে। তখন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল আমিন, কি ব্যাপার, এদের অবস্থা কেন, ঠোঁট কাটা হচ্ছে, জিহ্বা কাটা হচ্ছে এদের? জিবরিল আমিন বললেন, এরা হচ্ছে ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ওয়াজিন, ওই সমস্ত ইমাম, ওই সমস্ত খতিব, ওই সমস্ত লোকেরা যারা সবসময় মানুষদেরকে ভালো কাজের উপদেশ দেয় কিন্তু নিজেরা আমল করে না। নিজেরা কি করে না? আমল করে না। বাংলাদেশে খুব সহজ মানুষকে অ্যাডভাইস করা, মানুষকে অ্যাডভাইস করা খুব সহজ। আমরা নিজেরাই আমল করতে পারি না ঠিকঠাক মতো। আপনি আর মানুষকে খুব সুন্দর অ্যাডভাইস করেন, না এটা করবেন না, এটা তো আপনার ব্যাড ইফেক্ট পড়বে, খারাপ প্রভাব পড়বে। যদি মানুষ নিজে আপনি স্মোকিং করেন, স্মোকিং করে অন্যরা যদি বলেন যে ভাই স্মোকিং করবা না, এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, এটা কথা শুনবে? এটা শুনবে না। এই জন্য আগে নিজে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা ওই সমস্ত কথা মানুষকে বলো যা তোমরা নিজেরাই করো না। এটা হলো কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা সবচেয়ে গর্হিত কাজ, এটা সবচেয়ে মন্দ কাজ। নবী সাল্লাম তার আমলের মধ্যে, সুন্নতের মধ্যে তিনি এটা এমনটা কখনো করতেন না। এরপরে নবী সাল্লাম আরেকটু আগালেন, দেখলেন যে জাহান্নামের মধ্যে এক শ্রেণী মানুষদেরকে আল্লাহর নবীজি লক্ষ্য করলেন যে তাদের পেটগুলো বিশাল বড় বড়, এক একটা ঘরের মতো তাদের পেট, তাদের পেটটা অনেক বড় করা হয়েছে একটা ঘরের আকৃতিতে। সেই পেটের মধ্যে অনেক সাপ, অনেক পোকামাকড় দিয়ে ভর্তি, সাপ দিয়ে ভর্তি। জিবরিল আমিনকে প্রশ্ন করা হলো, এরা কারা? জিবরিল আমিন বললেন, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে এরা ছিল সুদখোর, এরা দুনিয়াতে সুদ খাইছে, এই জন্য এদের এই শাস্তি। এভাবে বিভিন্ন শাস্তির কথা আমরা এই মিরাজের আলোচনা থেকে জানতে পারি। যাই হোক, আমি আজকে ওটা বলবো না, আজকে যতটুকু সময় পাই আর একটু জিনিস যেটা বলবো সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআনে পাবেন এবং আরো কয়েকটা তাফসীরের মধ্যে পাবেন। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যে তিনি আসলেন, মিরাজ থেকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে 14 দফা কর্মসূচি নিয়ে আসছেন। 14 দফা কর্মসূচি নিয়ে আসছেন, 14টা কর্মসূচি নিয়ে আসছেন, 14 দফা কর্মসূচি। এই 14 দফা কর্মসূচি এটা ছিল মিরাজের মূল শিক্ষা, মিরাজের মূল চেতনা। অতএব মিরাজের মূল চেতনা যদি আমি যদি অর্জন করতে চাই, ওহন করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে শুধু মিরাজের মাস আসলো, রজব মাস আসলো, 26শে দিবাগত রজনী আসলো, সবাই সমবেত হলেন। নবী সাল্লামের মিরাজের ঘটনা একে শুরু থেকে A to Z আপনি শুনলেন, শুই না বাড়িতে আবার বসে একদম ঘুমাইলেন, ফজর নামাজটা পড়লেন না। তো এরকম আলোচনা শুনে তো আপনার লাভ নেই। এই জন্য আপনার আমার বাস্তব জীবনে এগুলো আমল করতে হবে। নবী সাল্লাম যে চেতনা নিয়ে এসেছেন, অথবা আপনি যদি মিরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে নবী সাল্লাম যে শিক্ষা নিয়ে এসেছেন, যা আমাদের জন্য লেসন রয়েছে, দাস রয়েছে, এইটা আপনাকে আমাকে রিসিভ করতে হবে। যদি রিসিভ করতে পারি তাহলে আপনার আমার এই যে মিরাজ প্রতি বছরে আসে, এটা কি জন্য আসতেছে? বারবার প্রতি বছরে আসতেছে যেন আমরা আমাদের ইমানগুলোকে শানিত করতে পারি, ইমানের চেতনায় যেন আমরা আলোকিত হতে পারি। নবী করিম সাল্লাম 14 দফা কর্মসূচি নিয়ে নবী করিম সাল্লাম পৃথিবীতে এই মিরাজের শিক্ষা যে নিয়ে আসলেন, 14 দফা কর্মসূচি, এগুলো সব আপনি সূরা বনী ইসরাঈলের মধ্যে পাবেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। এগুলো লম্বা আলোচনা, আজকে যতটুকু পড়ে আমি একটু বলার চেষ্টা করি আর কি।
নবী সাল্লাম 14 দফা কর্মসূচি নিয়ে পৃথিবীতে এসেছেন। এর মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথম যে দফা মিরাজের ঘটনার প্রথম দফা যে কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মধ্য দিয়া গোটা পৃথিবীর মানুষদেরকে, মুমিনদেরকে দিয়েছেন, মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে 1 নাম্বার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আপনার রবের ফয়সালা হলো, আপনার রবের বিধান হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। পৃথিবীতে, গোটা পৃথিবীতে মহান স্রষ্টা, মহান মালিক, গোটা মহাবিশ্বজগতের একচ্ছত্র অধিপতি হচ্ছে আপনার রব। অতএব আপনার রব আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনার রবের গোলামি করা ছাড়া, আপনার রবের তাবেদারি ছাড়া, আপনার রবের বিধান মান্য করা ছাড়া, আপনার রবের যে বিধিবিধান আছে, যে শরিয়া রয়েছে, কোরআন রয়েছে, এই কোরআন গোটা পৃথিবীর মানুষদেরকে এটা মানতে হবে, এটা মানা ফরজ। এটা হলো প্রথম কর্মসূচি। প্রথম কর্মসূচি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। তার যত গুণাবলী রয়েছে, তার যত অর্ডার রয়েছে, ইসলামী আইনের যত শরিয়া বিধিবিধান রয়েছে, এগুলো প্রতিটা মুমিনকে এগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে কোনো অংশীদার চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাবিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, তিনি গোটা মাখলুক সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি 24 ঘন্টা আপনাকে আমাকে 24 আওয়ার তিনি বিরতিহীন ভাবে আপনাকে আমাকে নিয়ামত দান করে যাচ্ছেন। অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যে দুনিয়াতে আসো, তোমার সমস্ত নিয়ামতগুলো এগুলো আমার দেওয়া, অতএব আমার ফয়সালা তোমাকে মানতে হবে, আমার বিধিবিধান ছাড়া অন্য কোনো বিধিবিধান তোমাকে গ্রহণ করা যাবে না, ইসলাম ছাড়া অন্য কিছু তোমাকে গ্রহণ করা যাবে না। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে দফা দিয়েছেন, এই 14টা দফার মধ্যে শুধুমাত্র একটা দফা আল্লাহর সাথে রিলেটেড, একটা দফা আল্লাহর সাথে রিলেটেড, আর বাকি 13টা দফা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কিভাবে সমাজে শান্তি আসতে পারে, উন্নয়ন আসতে পারে, দেশ কিভাবে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে, গোটা পরিবার সমাজের মধ্যে কিভাবে শান্তি বিরাজমান করতে পারে, বাকি 13টা দফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো দিয়েছেন। এর মধ্যে 2 নাম্বার যে কর্মসূচি বা 2 নাম্বার যে দফা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন, ও মানুষ, তুমি যদি দুনিয়াতে যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, আর যদি তুমি দুনিয়াতে কি চাও, দুনিয়াতে যদি সব জায়গায় শান্তি চাও, নিরাপত্তা চাও, কারণ তাহলে তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো, কারণ আল্লাহর পরেই প্রতিটা মানুষ তো পৃথিবীতে জন্মগ্রহণ করে পিতামাতার মধ্য দিয়ে, আমরা সবাই পৃথিবীতে এসেছি পিতামাতার মধ্য দিয়ে। এই জন্য আল্লাহ বলেন আগে আমার পরে, তারপরে তুমি কি করো, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে গুড রিলেশন বজায় রাখো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসানা, পিতামাতার সাথে সবচেয়ে উত্তম আচরণ করো তুমি। তোমার পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, 2 জন কিংবা 1 জন যদি বার্ধক্যে উপনীত হয়, খবরদার তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না, তাদের সাথে উপশব্দটা পর্যন্ত বলবা না, তাদেরকে ধমক দিবা না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না। পিতামাতা যতক্ষণ পর্যন্ত তোমাকে ভালো কাজের অর্ডার করবে, আদেশ করবে, যতক্ষণ পর্যন্ত তোমাকে কল্যাণময় কাজের জন্য নির্দেশ দিবে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার আনুগত্য করবা। পিতামাতা যদি না তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা, আল্লাহর সাথে কুফরি করার অর্ডার না দেয়, যদি এইটা অর্ডার না করে, পিতামাতা শুধু এই অর্ডারটা মানা যাবে না। পিতামাতা যদি আপনাকে আল্লাহর সাথে কুফরি করতে বলে, শরীক করতে বলে, এই বিধানটা শুধু পিতামাতার মানা যাবে না। এইটা ছাড়া সমস্ত পিতামাতার সমস্ত কথাগুলো দুনিয়ার মানুষদেরকে মানতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার জন্য দোয়া করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে কর্মসূচি, যে দফা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ বলেন পিতামাতার পরে, পিতামাতার সাথে যখন তোমার ভালো ব্যবহার হবে, এরপর তোমার যে তুমি কি করো, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, এরপরে তুমি তোমার কি করো, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তোমার বাবার দিক থেকে, তোমার মায়ের দিক থেকে যত রিলেটিভ আছে, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই যে তোমার সার্কেল, প্রথমে ব্যক্তির কথা বলতেছে, ব্যক্তি তুমি কি করো, গোলামি করো একমাত্র আল্লাহর।
এরপরে আল্লাহ আর একটু পরিধি বাড়ালেন, বাড়িয়ে বললেন এরপর তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দফাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। এরপরে তৃতীয় দফাতে আল্লাহ বলছেন তোমার পাড়া প্রতিবেশী, ভাই বোন, বন্ধু বান্ধব, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার যত নিকট আত্মীয় রয়েছে এদের সাথে ভালো ব্যবহার করো এবং এদের হক আদায় করো। এদের কি করো? হক আদায় করো। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, তাসবিহ তাহলিল করেন, ওমরা টোমরা সব করতেছেন আপনি, কিন্তু আপনি কি করেন? আপনি আপনার প্রতিবেশীর হক, আপনার ভাইয়ের হক, আপনার বোনের হক, আপনার বাবার হক, আপনার মায়ের হক, আপনার স্ত্রীর হক বা স্ত্রী তার স্বামীর হক, কিংবা আপনি বাবা হিসেবে আপনার সন্তানের হক ঠিকঠাক মতো আদায় করেন না। আপনি হক সব মেরে দিয়েছেন। ওয়ারিস, হ্যাঁ, আপনি সন্তানের কিংবা আপনি পরিবারের বড় ছেলে অথবা পরিবারের মধ্যে আপনি ধর্তাকর্তা, আপনার বাবা মারা গেছে, সম্পদ আপনার হাতে, কিন্তু আপনি সম্পদের সুষম বন্টন করছেন না। আপনি মেরে দিচ্ছেন ইচ্ছা মতো, আত্মীয় স্বজনকে ঠকাচ্ছেন, তাদের হকগুলো আপনি নষ্ট করে ফেলছেন। তো এরকম আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ আছে যারা আমরা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের হকগুলো নষ্ট করি, আর আমরা মসজিদে সবসময় যাতায়াত করি, নিজেদেরকে খুব ধার্মিক দেখাই। না, এটার নাম ধার্মিকতা নয়। আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার ভাই বোন, আপনার ব্লাডের যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, তাদেরকে আপনি খাওয়ান, তাদেরকে তারা যদি অসহায় হয়, নিঃস্ব হয়, তাদের আপনি পাশে দাঁড়ান। আপনি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কত মানুষ রয়েছে অসুস্থ, আপনার ভাই বোন, আত্মীয় স্বজনের মধ্যে আপনার ব্লাডের যারা রিলেটিভ রয়েছে তারা কত নিঃস্ব রয়েছে, আপনি তাদের পাশে দাঁড়ান না। অথচ আপনি প্রতি বছরে আপনি গরু পাঠান, ছাগল পাঠান, হাঁস দুম্বা যা আছে, বাস সহ সব আপনি এখান থেকে 500 মাইল দূরে, হাজার মাইল দূরে বাবার দরবারে ওখানে পাঠান আল্লাহকে রাজি খুশি করার জন্য। অথচ আপনার ভাই, আপনার বোন, আপনার ওয়ারিস, আপনার নিকট আত্মীয়, তাদের আপনি হক ঠিক মতো আদায় করেন না। তাদের হক আপনি ঠিক মতো আদায় করেন না। আপনি জানেন যে বাবার দরবার ঠিক রাখলেই আল্লাহ রাজি হয়ে যাবে। আপনার ভাই বোনের সব হক মেরে দিয়েছেন, আপনি সব হক মেরে দিয়েছেন। স্ত্রীর হকটাও ঠিক মতো আদায় করেন নাই। হ্যাঁ, স্ত্রীর হকটাও ঠিক মতো আদায় করেন নাই। হজে যাওয়ার আগে সবার কাছে মাপ চাইলেন, মাপ টাপ চায় হজে গেলেন। হ্যাঁ, হজে গেলেন, আর তারা তো আপনাকে মন থেকে মাফ করে নাই, মন থেকে তো মাফ করে নাই। এটা তো ইসলাম না, এটার নাম ইসলাম সিস্টেম না। সবারে ঠকায় তারপরে বলেন যে ভাই সবারে আমার মাফ করে দিও, হজে যাচ্ছি। এটা না, এটার নাম ইসলাম না। তার আগে হকগুলো দেন। আল্লাহ বলেন ওয়াতিযাল কুরবা হাক্কাহু, তোমার যারা নিকটাত্মীয় আছে, ভাই আছে, বোন আছে, পাড়া প্রতিবেশী রয়েছে, ব্লাডের যারা রয়েছে, বাবার দিক থেকে কিংবা মায়ের দিক থেকে তাদের হকগুলো আদায় করো, তাদের হকগুলো আদায় করো। অতএব আপনি যদি তৃতীয় দফায় নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিকটাত্মীয়দের হকগুলো আদায় করো, তারপরে শুধু তাই নয়, ওয়াল মিসকিন, সমাজের মধ্যে যারা অসহায় রয়েছে, নিঃস্ব রয়েছে, যারা আপনার সাবিল প্রতীক রয়েছে, যারা তাদের হকগুলো আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নবী সাল্লাম বলেছেন সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তো কি করেন, অঢেল সম্পদ দান করেন। সমাজের মধ্যে যে সমস্ত মানুষদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন, যে মানুষগুলো সচ্ছল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে এই সম্পদগুলো যখন দেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে তাদের পরীক্ষা করেন। একটা সমাজের মধ্যে যদি 5000 লোক থাকে, এর মধ্যে 50-60 জন লোকের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন। সম্পদ দিয়ে আল্লাহ বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলতেছেন ও 50-60 জন সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে, যারা সচ্ছল রয়েছে, তোমার বাড়ি গাড়ি অঢেল সম্পদ রয়েছে, অথচ তোমার সমাজে 5000 লোক রয়েছে, এই 5000 নিঃস্ব অসহায় লোকের হক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতের মধ্যে দিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ও ধনাঢ্য ব্যক্তি, তোমার হাতে যে সম্পদ রয়েছে, মনে করো না এটা তোমার সম্পদ, আর এই তোমার সম্পদের মধ্যে অসহায় মিসকিন, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা রয়েছে, তাদের হক রয়েছে তোমার সম্পদের মধ্যে। এটা সম্পদের হক, ওই সম্পদের হক, তারা যে অসহায় নিঃস্ব, তাদের হক আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। আল্লাহ ব্যালেন্স করেছেন, আপনার জন্য একটা নাজাতের ওসিলা বানিয়ে দিয়েছেন। আপনি আপনার হক থেকে, আপনার সম্পদ থেকে তাদের হকগুলো আদায় করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিবেন। তো অতএব সময় অনেক চলে গেছে, আজকে আমরা দেরি করব না, পরবর্তীতে আমরা 14 দফা নিয়ে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে আমরা যে 3টা দফা যে শুনলাম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ঠিকঠাক মতো পালন করতে হবে, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে, আর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, তাদের হকগুলো যথাযথভাবে আদায় করতে হবে। এগুলো যদি আমরা আদায় করতে পারি, তাহলেই নবী সাল্লামের মিরাজ সার্থক হবে,
তাছাড়া বছরের পর বছর যাবে, আপনার আমার বয়স 50-60, 70 বছর হয়েছে জীবনে, তাহলে অবশ্যই আপনি 50-60টা মিরাজ আপনার জীবন থেকে অতিবাহিত হয়েছে। 50-60 বার মিরাজের আলোচনা আপনি শুনেছেন, কিংবা তার চেয়ে বেশি শুনছেন, চলে গেছেন, চোখের পানি ছেড়ে দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। আপনি কি করেন নাই? মিরাজের যে শিক্ষা, মিরাজের যে চেতনা, এটা আপনি লালন করেন নাই, এটা আপনি ধারণ করেন নাই। এই জন্য আসেন আমরা যেন সবাই যেন আমরা যদি সত্যিকার অর্থে যদি মিরাজের শিক্ষা যদি লালন করতে চাই, অন করতে চাই, তাহলে অবশ্যই আমরা যেন সবাই এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 14 দফা কর্মসূচি নিয়ে এসেছেন, আল্লাহর বিধান যে নিয়ে এসেছেন, এগুলো যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।